বলেছিল আল্লাহকে মার্ডার করব। শুনেছেন গাদ্দারের নাম কি বলেন তো? কি নাম? নমরুদ। পৃথিবীতে গাদ্দার হলো তারা আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর সাথে নফরমানি করে যারা। পৃথিবীতে গাদ্দার হলো তারা ঠান্ডা পানিতে ওযু করার ভয়ে নামাজ ত্যাগ করেছে যারা। কি বলছে বলে? ওই পৃথিবীর জমিনে বড় একটা গাদ্দার আল্লাহকে বুড়ো আঙুল দেখিয়েছিল আর বলেছিল, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, তোমার আল্লাহকে বলে দাও, আল্লাহ কিন্তু বাড়াবাড়ি করছে। কি করবি? বলে আল্লাহকে মার্ডার করবো। কর। আচ্ছা, আল্লাহ আছে কোথায় এটা খুঁজা তো লাগবে। কি বলছেন? যাকে আপনি মার্ডার করবেন তাকে তো খুঁজতে হবে। আল্লাহ আছে কোথায় বলুন তো বাপ? কোথায় আছে? মসজিদে আছে। আছে কোথায় আল্লাহ? হিন্দু ভাইদের বেদে লেখা আছে, ইতং কৌলগত প্রায় জনি সুপর ধর্মনি ধর্মত্তা নাই সাথে ন ভগবান বতরিষ্যতি অন্ধা তোমা প্রবাসন্তি ইয়া সম্মতি উপস্থি। সেই মহান প্রতিপালকের কোনো আকৃতি হয় না, তার কোনো মূর্তি হয় না। ওই মহান সৃষ্টিকর্তা আছেন কোথায়? তোমার নিকটে আছে। কুরআন জবাব দেয়, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তোমার নিকটে আছে। কতটা নিকটে? ঘাড়ের রগটা যতটা কাছে, তার চাইতে নিকটে আল্লাহ আছে। বড় একটা তীরধনুক বানাইলো, পাহাড়ের চূড়ায় দাঁড়াইলো, আকাশে নাকি আল্লাহ আছে, তীর মারবে। আকাশের দিকে সোজা করে তীরটা ছুড়ে দিল, উড়ন্ত পাখির গায়ে লেগেছিল, রক্তমাখা তীরটা জমিনে ফিরে এলো। নমরুদ ক্যাঁচা মেরে বলল, দেখ দেখ, রক্ত তীরে লেগে আছে, মানে আল্লাহকে মার্ডার করে দিলাম। আমার মতো পালোয়ান কাউকে পাবি না। ফেরেশতারা বলল, আল্লাহ যাব নাকি? যাবো, একবার শয়তানটাকে ঠান্ডা করে আসবো। আল্লাহ বলছে, থাম, তোদের যাওয়া লাগবে না, পৃথিবীর জিনজাতি যাওয়া লাগবে না, পৃথিবীর কোনো মানুষকে লাগবে না। একটা মশা আল্লাহকে বলেছিল, বড় আল্লাহর সৈনিক, আকারে ছোট, আবার প্রতিবন্ধী, এক পা খোঁড়া। ওই মশার বলেছিল, মালিক আমাকে অর্ডার দাও, ওই বেঈমানটাকে জব্দ করে আসি। আল্লাহর অর্ডার পেয়ে গেল। মশাটা নমরুদের কানের কাছে হিন্দি গান শোনাইলো, বারবার সরাই নড়ে না। ওই মশা কান দিয়ে ঢুকলো, মাথায় গিয়ে কামড় দেয়, যন্ত্রণা শুরু হয়। এত যন্ত্রণা হয়, হাতে করে বাড়ি মেরে হয় না, একজনকে দাঁড় করায় হয় না, দুইজনে দাঁড়াইলো, খরমে করে বাড়ি মারে। যত জোরে বাড়ি মারতে পারবি তত বেশি বেতন দেয়া হবে। দুইজনে আলোচনা করলো, কতদিন আর এমন বাড়ি মারবি? ও শালাকে এত জোরে বাড়ি মার যেন পৃথিবী থেকে বিদায় নেয়। ওই বেঈমান নমরুদ তার মাথায় বাড়ি মারলো, মাথাটা ভেঙে গেল, নাক দিয়ে মশাটা পুরুত করে বেরিয়েছিল। ওই দিন মশা বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, এইরকম গাদ্দারদের জন্য আমি মশাই যত